জন্মের পরেই বাবার মৃত্যু হয়। বাবার ভালোবাসা জোটেনি মেঘের নসিবে। মেঘের জীবনে বাবা হারা মেঘাচ্ছন্ন আকাশ এখন ঢেকে গেল মা হারা কালবৈশাখীতে। 12 বছর বয়সে মেঘকে হারাতে হলো বাবা মা দুজনকেই। বলছিলাম এখন টেলিভিশনে রাজশাহী ব্যুরো অফিসের রিপোর্টার নিহত মাসুমা ইসলামের ছেলে মেঘের কথা। মঙ্গলবার মায়ের কবরে মাটি দিয়ে এসে সে কবরস্থানের দেয়ালের ওপারে 2 হাত দিয়ে অশ্রুসিক্ত আর ক্লান্ত নয়নে তাকিয়ে আছে সেই কবরের দিকে। 12 বছরের ছোট্ট ছেলেটা আজ বাবা মাকে হারিয়ে যেন নির্বাক। মাসুমাকে শেষবারের মতো বিদায় জানাতে রাজশাহী কর্মরত বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা ছুটে গিয়েছিলেন নাটোর জেলার গুরুদাসপুরের বাড়িতে। অশ্রুসিক্ত চোখে সবাই তার কর্মময় সময়গুলো স্মৃতিচারণ করেন। জানাজায় গিয়ে মৃত মাসুমা ইসলামের সন্তান মেঘের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন এক সংবাদকর্মী। মেঘের কষ্ট অনুধাবন করেই যেন তিনি লিখেছেন, বাবা মারা গেছে বছর 12 আগে, আমি তখন শুধুই অবুঝ শিশু। আজ ভোরে মাও গেলেও পারে, আমার মতো আর অভাগা নেই এই পৃথিবীতে। সংবাদকর্মী বলেন, মেঘ মায়ের জানাজাই ছিল। ছোট মানুষ এই বয়সে আর কত দুঃখ সহ্য করবে। জন্মের পরে বাবা মারা গেছে, বাবাকে দেখেনি। 12 বছর বয়সে এবার মাও মারা গেল। এখন নানা বাড়িতে থাকবে মেঘ। মেঘ রাজশাহীতে সৃষ্টি সেন্ট্রাল স্কুলের 7ম শ্রেণীতে পড়াশোনা করে। ওই স্কুলে ওর মা ভর্তি করেছিল। প্রসঙ্গত গেল 14 ফেব্রুয়ারি কুমিল্লায় শ্বশুর বাড়িতে স্বামী সহ বেড়াতে যাচ্ছিলেন মাসুমা। এ সময় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নূরজাহান হোটেলের উল্টো দিকে বাস থেকে নেমে সিএনজি ঠিক করার সময় দ্রুতগামী একটি বাস তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সিএনজি অটোরিকশার চালক মাসুমা আক্তার ও তার স্বামী গুরুতর আহত হন। প্রথমে কুমিল্লা সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়। চিকিৎসায় উন্নতি না হলে তাকে নারায়ণগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার ভোর 4:30টার দিকে মাসুমা ইসলাম না ফেরার দেশে পাড়ি জমান। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।